নতুন এসএসসি 2025 আপনারা জানেন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে 31শে মের মধ্যে নতুন এসএসসি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে। নতুন যে এসএসসি পরীক্ষা হবে রাজ্যে, এই পরীক্ষা পদ্ধতিতে কি পরিবর্তন আসতে চলেছে, এসএসসি সূত্রে যে জিনিসগুলো জানা যাচ্ছে আপনারা বিস্তারিত পরপর দেখে নিন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। আর একটা বিষয় যেটা অনেকেই জিজ্ঞেস করছে বা অনেকেরই মনে প্রশ্ন রয়েছে বিষয়টা নিয়ে, যে নতুন যে এসএসসি হবে সেক্ষেত্রে কারা অংশগ্রহণ করতে পারবে, বিস্তারিত আমি আলোচনা করছি। আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। এসএসসি সূত্রে যে জিনিসগুলো জানা যাচ্ছে, ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষার্থীরা নিজেদের ওএমআর শিটের কার্বন কপি নিয়ে আসতে পারবে এবং ফল প্রকাশের আগেই উত্তরপত্র প্রকাশ করা হবে, অর্থাৎ যে অ্যান্সার কি প্রত্যেকটা কোশ্চিন সেটের, এই কোশ্চিন সেট যেগুলো রয়েছে কোশ্চিন সেটগুলোর অ্যান্সারকে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে ফল প্রকাশের আগেই। এবং কাউন্সিলিংয়েও কিছু বদল হতে পারে এবং একাডেমিক যে স্কোর রয়েছে সেটা কিন্তু নাও থাকতে পারে, এমনটা জানা যাচ্ছে এসএসসির তরফ থেকে। এই প্রস্তাবনাগুলো এসএসসির তরফ থেকে রাজ্য সরকারকে দেওয়া হবে এবং পরবর্তীতে 31শে মের মধ্যে কিন্তু রাজ্য সরকার বিস্তারিত এসএসসির বিজ্ঞপ্তি পাবলিশ করবে। এবং নতুন যে নিয়োগ হবে সেক্ষেত্রে কারা অংশগ্রহণ করতে পারবে, এটা সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে, রিক্রুটমেন্ট যেটা হবে সেটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবং নোটিফিকেশান করতে হবে। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা নেই যে কারা অংশ নিতে পারবে, যেহেতু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে রিক্রুটমেন্টটা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। আলাদা করে যে 26,000 চাকরি বাতিল হয়েছে তাদের কথা যেহেতু কিছু বলা হয়নি, যার জন্য আশা করা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপি অনুযায়ী। কিন্তু নোটিশ পাবলিশড হওয়ার পরেই কিন্তু এটা বিস্তারিত জানা যাবে।